বণিক প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব আলী ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং বা বুককিপিং কিভাবে হতে পারে। একটি প্রোপ্রাইটরশিপ বিজনেস যেটা কিনা খুলনাতে অবস্থিত। এটার মালিক হচ্ছে মিস্টার রবি। তার প্রতিষ্ঠানে মূলত মোবাইল অ্যাক্সেসরিজ এবং হচ্ছে আমার ইলেকট্রনিক প্রোডাক্টগুলো এখানের ভিতরে তারা সেল করে থাকে। তাহলে আসুন আমরা প্রথমে শুরু করি যে আলী ট্রেডার্স মূলত তার প্রতিষ্ঠানে কি কি ধরনের ট্রানজেকশন গুলো এখানের ভিতরে হয়ে থাকে। আমরা যখন আলী ট্রেডার্স এর অ্যাসাইনমেন্টটা শুরু করি তখন আমরা তাদের সাথে ডিসকাস করে আমরা জানতে পারি বিজনেস ট্রানজেকশন প্রসেস গুলোতে পারচেজ অর্ডার, তারপরে তাদের অ্যাডভান্স টাকা রিসিভ হয়, গুডস রিসিভ করে এবং তারা গুডস রিসিভ করার পরে ফাইনাল পেমেন্ট করে। আরেকটি প্রসেস যেটা কিনা সেলস এর প্রসেস, সেলস অর্ডার নিয়ে থাকে, তারপরে অ্যাডভান্স টাকা রিসিভ হয় এবং গুডস ডেলিভারি করে এবং ফাইনাল টাকাটা সে রিসিভ করে থাকে। তবে এক্ষেত্রে পস্ট সেলও হতে পারে, তখন তাদের শপে এসে যারা গুডস নিয়ে যায় সাথে সাথে তারা টাকাও রিসিভ করে ফেলে এবং প্রতিষ্ঠানে অন্যান্য যে খরচগুলো আছে, স্যালারি, ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট বিল বা অ্যাসেট পারচেজ, শপের মানে অন্যান্য যদি কোনো খরচ থাকে এই খরচগুলো দিয়ে থাকে। সো আমরা আজকের এই প্রেজেন্টেশনে আমরা দেখব যে ডকুমেন্টেশন গুলো কি কি দরকার হয়। প্রথমত আমরা ব্যাংক স্টেটমেন্ট, ক্যাশ রেজিস্টার, পারচেজ রেজিস্টার, সেলস রেজিস্টার, এই ডকুমেন্টস গুলো আমরা তাদের কাছ থেকে কালেক্ট করে কতগুলো ভাউচার আমরা কালেক্ট করেছি এটা আপনাদেরকে আমরা দেখাবো এবং সবশেষে আমরা এখান থেকে তাদেরকে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, রিসিভ পেমেন্ট, এই ধরনের রিপোর্ট গুলো তাদেরকে আমরা দিয়ে থাকবো। এখানে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, একটা রেজিস্টার খাতা আছে, কয়েকটা রেজিস্টার খাতা আছে এবং আমাদের অনেকগুলো ফাইল আছে। আমরা এখানে এই ডকুমেন্টস গুলো দেখে আমরা আইডেন্টিফাই করেছি যে ব্যাংক বুকে আমাদের এই 10টি ট্রানজাকশন আছে এবং ক্যাশ বুকে অনেকগুলো ট্রানজাকশন আছে। এর ভিতরে 3টা ট্রানজাকশন এখানে আমরা দেখিয়েছি এবং আরো ট্রানজাকশন গুলো আছে। আমরা তাহলে প্রথমেই দেখে নেই যে আমাদের ব্যাংক বুকটা এবং হচ্ছে আমাদের ক্যাশ বুকটা। আমরা এখানে আপনাদের সাথে এটা অলরেডি শেয়ার করে দিয়েছি যে আপনারা যাতে এটা দেখতে পারেন। এখানের ভিতরে ক্যাশ বুক বা ক্যাশ রেজিস্টার যদি আমরা দেখি তাহলে এখানের ভিতরে ডেট আছে, ভাউচার নাম্বার আছে, ডেসক্রিপশন আছে, অ্যাকাউন্ট হেড, রিসিভ পেমেন্ট এবং ব্যালেন্স। এটা হচ্ছে তাদের ক্যাশ বুক এবং এটা হচ্ছে তাদের আরেকটা যেটা আছে যে হচ্ছে তাদের ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে আমাদের এখানে 10টা ট্রানজাকশন আছে। 1 জুলাইতে তাদের প্রথম ক্যাশ ডিপোজিট হয়েছে 1 লক্ষ টাকা। তারপরে তারা জালাল হোসেন নামে একজনকে টাকা পেমেন্ট করেছে। আমরা এটা চেক দেখে বুঝতে পারি যে এই টাকাটা আসলে কি পারপাজে পেমেন্ট করা হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট থেকে আসলে বোঝা যায় না যে আসলে কোন পারপাজে পেমেন্ট করা হয়েছে। এতে সাপোর্টিং ডকুমেন্টসও আছে, আমরা সাপোর্টিং ডকুমেন্টস গুলো পেতে পারি। আপনারা যদি এখানের ভিতরে দেখেন যে এই ট্রানজাকশন গুলোর প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টস আছে 1 2 করে। এই যে এখানের ভিতরে 2 জুলাই অফিস রেন্ট আছে। এই যে এখানে জালাল কি বলে হাউজিং লিমিটেড, আর এখানে 2 তারিখে ট্রানজাকশন হয়েছে, এখানে 15,000 টাকা পেমেন্ট করা হয়েছে এবং আমরা এটার সাথে সাথে তাদের একটা বাড়ি ভাড়ার চুক্তিপত্র দেখতে পারি। বাড়ি ভাড়ায় তাদের ওই কি বলে অ্যামাউন্ট গুলো আছে এবং এখানের ভিতরে প্রতি মাসে তাদেরকে ওই পেমেন্টটা করতে হবে, এটা এগ্রিমেন্টে আছে। তো এই সাপোর্টিংটা দেখে আমরা মূলত আমাদের ট্রানজাকশন গুলো পোস্টিং দিব এবং এখানে প্রত্যেকটা যেমন স্যালারি পেমেন্ট আছে 30 জুলাইতে, আমরা তারপরে সেলস ডিপোজিট আছে, তারপরে সাপ্লায়ার পেমেন্ট আছে, ফার্নিচার পারচেজ আছে। এই প্রত্যেকটা জিনিস আসলে আমাদের যে ব্যাংক স্টেটমেন্টটা আছে এই ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখে আমরা আসলে এখানের ভিতরে পোস্টিং দিব। তাহলে আমরা যদি পোস্টিং দিতে যাই, পোস্টিং এর বিভিন্ন রকমের টুলস থাকে। আমরা আজকে যেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো সেটা হচ্ছে এমআই সফটওয়্যারে যদি আমরা কোনো পোস্টিং দেই তাহলে এটা কিভাবে আমাদেরকে পোস্টিং দিতে হবে। আমরা এমআই সফটওয়্যার যখন লগ ইন করবো, যেমন আমরা যদি এই হোম পেজে যাই তাহলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। আমরা এটা খুব দ্রুত আজকের এই সেশনটা নিচ্ছি বা এই সেশনটা আমরা কন্ডাক্ট করছি, এটা ডিটেলস আমাদের অন্য আরেকটি এমআই সফটওয়্যারের উপরে একটা ট্রেনিং হবে, ওই ট্রেনিং এর ডিটেলস আপনারা পাবেন। আজকে জাস্ট আমরা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা এখানের ভিতরে এক্সারসাইজ করব। যেমন আমাদের এখানে মাল্টি কোম্পানি আছে,
আমরা একটা কোম্পানিকে এখানের ভিতরে চুজ করলাম, হয়তো এটা অ্যাপল কর্পোরেশন আছে, আমরা আলি ট্রেডার্স হিসেবে বা ওই ট্রেডার্স এর নামটা পরিবর্তন করে জাস্ট ফর প্র্যাকটিস আমরা জাস্ট হইতেছে প্রথমে তাহলে দেখি যে প্রথমে যেটা হয় আমরা ব্যাংক স্টেটমেন্ট ধরে আমরা যাব এবং ক্যাশ বুক ধরে যাব। তাহলে আমরা আগে ডিসাইড করব যে আসলে কোন মানে হিসাব ধরে কোন বুক ধরে আমরা আসলে ট্রানজাকশন পোস্টিং দিব। প্রথমত ব্যাংকের সকল ট্রানজাকশন গুলো আমাদের পোস্টিং দিতে হবে, ক্যাশ বুকের সকল ট্রানজাকশন গুলো পোস্টিং দিতে হবে, এবং এর পাশাপাশি আরো দুইটা বই আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সেলস রেজিস্টার আর একটা হচ্ছে পারচেজ রেজিস্টার। পারচেজ রেজিস্টারে সকল পারচেজ এন্ট্রি আছে, সেলস এর ক্ষেত্রে সকল সেলস এর এন্ট্রি আছে। তাহলে আমরা এগুলো রিফ্লেকশন গুলো মূলত ক্যাশ বুক এবং ব্যাংক বুক আছে, কারণ এখান থেকে পেমেন্ট করা হয়েছে, এখানে টাকা রিসিভ করা হয়েছে, তাহলে সকল ট্রানজাকশনের রিসিপ্ট এবং পেমেন্ট বেসিসে যদি আমরা বলি তাহলে সকল ট্রানজাকশনই এখানের ভিতরে আমরা পাবো। তাহলে এখানে দুইটা আমাদের এখানে আছে হচ্ছে ক্যাশ বুক, আর এখানে আমরা যদি এটাকে ওপেন করি ব্যাংক বুক, এটা দেখে আমরা আসলে ট্রানজাকশন গুলোকে পোস্টিং দিতে পারি। তাহলে এখানে আমরা প্রথম যেই ট্রানজাকশনটা আছে 1 জুলাই, সে ক্যাশ ডিপোজিট করেছে ব্যাংকে 1 লক্ষ টাকা। এই টাকাটা হচ্ছে মূলত কোন পারপাজে আসছে, সে ক্যাপিটাল পারপাজে টাকাটা দিয়েছে। এটার আমরা যদি মানে কি বলে সাপোর্টিং ডকুমেন্টসটা দেখতে চাই, আমরা আরেকটা ট্যাব ওপেন করে নেই, তাহলে এখান থেকে বুঝতে পারবো। যেমন আমরা এখানের ভিতরে ক্যাপিটাল হিসেবে যদি আমরা 1 তারিখে দেখি, 1 তারিখে এই যে 1 জুলাইতে আমাদের এটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানের ভিতরে যে আমাদের ক্যাশ ডিপোজিট স্লিপ আছে একটা সিটি ব্যাংকে, তো আলো ট্রেডার্স এর এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা জমা হয়েছে 1 লক্ষ টাকা। তাহলে এইটার পোস্টিংটা আমরা যদি সফটওয়্যারে দেই, তাহলে আমরা প্রথমে এখানের ভিতরে অ্যাকাউন্টিং মডিউলে যাব। অ্যাকাউন্টিং মডিউলে গিয়ে আমাদের অ্যাকাউন্টিং ভাউচার আছে, এই ভাউচারে আমরা পেমেন্ট রিসিপ্ট জার্নাল কোনটা দেখতে পাই। তাহলে যেহেতু টাকাটা ডিপোজিট হয়েছে মানে রিসিপ্ট হয়েছে, তাহলে রিসিপ্ট ভাউচারে যেতে হবে। এটা খুবই সিম্পল, সিম্পল ভাবে চিন্তা করলেই হবে। এখানে খুব ডেবিট ক্রেডিট এগুলো চিন্তা করার খুব দরকার হবে না। আমরা তাহলে প্রথমত রিসিপ্ট ভাউচারে এন্ট্রি দিব। আমরা প্রথমে ডেটটা সিলেক্ট করে নিব, আমরা এখানের ভিতরে 2024 সালে যাব। 2024 সাল আমরা জুলাই মাসের 1 তারিখে আমরা আবার একটু চেক করে দেখে নিই, ব্যাংক স্টেটমেন্টে জুলাইয়ের 1 তারিখে ক্যাশ ডিপোজিট আছে 1 লক্ষ টাকা। তাহলে এখানে গিয়ে আমরা সিটি ব্যাংক সিলেক্ট করলাম, এবং এখানের ভিতরে আমরা পার্টি দিতে পারি যে যার কাছ থেকে আমরা টাকাটা নিচ্ছি। তাহলে এখানের ভিতরে হয়তো মানে তার নাম, যে মালিক আছে ওই মালিকের নামটা এখানে ভিতরে দিতে পারি। যদি এখানে ভিতরে নাম আমার না থাকে তাহলে একটা নাম তৈরি করে দেন আমরা দিতে পারি। সো এখানের ভিতরে আমরা আপাতত একটা পার্টি নেম 2 দিয়ে রাখতেছি, এটার নামটা পরিবর্তন করলে হয়ে যাবে। বিজনেস ইউনিট দেওয়ার কোনো দরকার নাই। এখানে একটা হেড সিলেক্ট করতে হবে পারপাস, যে টাকাটা কি পারপাজে পেলাম। এর মানে দিচ্ছে আমরা এখানের ভিতরে ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকাটা পেয়েছি, ক্যাপিটাল হিসেবে পেয়েছি, তাহলে ক্যাপিটাল দিয়ে এখানের ভিতরে আমরা 1 লক্ষ টাকা দিয়ে দিব। এখানে বলবো হচ্ছে ইনিশিয়াল ক্যাপিটাল রিসিভ ফ্রম ওনার এন্ড ডিপোজিট টু ব্যাংক। তাহলে ব্যাংকে টাকাটা হচ্ছে মূলত রিসিভ করছি আমরা। তাহলে এই ডিটেলসটা আমরা এখানে লেখার পাশাপাশি আমরা এখানে মেমোতেও দিয়ে দিব, এবং এখানে ভিতরে সেভ বাটনে ক্লিক করব। সেভ এবং প্রিন্ট বাটনে ক্লিক করলে এটার সাথে সাথে একটা রিসিভ ভাউচার আমাদের জেনারেট করবে, আমরা ওইটাও দেখতে পারি। সেভ এন্ড প্রিন্টে আমরা যদি ক্লিক করি আমাদের সেভ হয়ে গেল ট্রানজাকশনটা, এবং সাথে সাথে আমাদের একটা ভাউচার এখানে ভিতরে জেনারেট করলো, রিসিভ ভাউচার। এখানের ভিতরে আমাদের ফুল ডিটেলসটা আছে, এবং এখানের ভিতরে যদি দরকার হয় ম্যানুয়ালি এখানের ভিতরে প্রিপেয়ার্ড বাই, রিভিউড বাই এবং অ্যাপ্রুভ বাই এটা সিগনেচারটা দিতে পারে। তো আমরা শুধুমাত্র পোস্টিং গুলো দিয়ে যাব, এখানে অ্যাকাউন্টিং এর কাজগুলো সফটওয়্যারই করে দিবে, যে এখানে ব্যালেন্স শিট কি হবে, প্রফিট এন্ড লস কি হবে, এই জিনিসগুলো মূলত আমাদের এখানের ভিতরে অটোমেটিকই সবকিছু আপডেট হয়ে যাবে। যেমন আমরা যদি ব্যালেন্স শিটে যাই তাহলে এই ট্রানজাকশনটা আমরা দেখতে পাবো। যেমন ব্যালেন্স শিটে আমরা যদি ক্যাপিটাল অ্যাকাউন্টে যাই, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি 1.5 লক্ষ টাকা। এর ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারবো যে এই 1 লক্ষ টাকাও আছে, মানে আগে হয়তো 50,000 টাকা ছিল, নতুন করে আরো 1 লক্ষ টাকা এখানের ভিতরে অ্যাড হয়েছে। তাহলে এইটা আমরা একটু দেখি। এই যে 1 লক্ষ টাকা, আগে তার 50,000 টাকা ছিল, তারপরে সে 1 লক্ষ টাকা এখানে রিসিভ করলো। আমরা যদি নতুন একটা ফ্রেশ অ্যাকাউন্ট, আপনারা এটা প্র্যাকটিস করবেন, নতুন একটা ফ্রেশ অ্যাকাউন্ট পাবেন আপনারা তৈরি করে, তখন প্রথম ট্রানজাকশনটা এইটাই হবে, তখন আপনার এই ওপেনিং ব্যালেন্স আর 50,000 টাকা দেখাবেন। সো তাহলে আমরা যেটা দেখলাম যে ট্রানজাকশন আমরা একটা পোস্টিং দিব, কিন্তু এটার সাথে সাথে কি হবে, আমাদের এখানে সকল রিপোর্ট গুলো আপডেট হয়ে যাবে। প্রফিট এন্ড লস বা হচ্ছে রিসিভ পেমেন্ট, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ডে বুক, এগুলো সবগুলো জিনিস এখানে আপডেট হয়ে যাবে।
সো আমরা প্রথম ট্রানজাকশনটা ডান। আমরা দ্বিতীয় ট্রানজাকশনটা সেটা হচ্ছে উইথড্র আছে, 15,000 টাকা উইথড্র আছে। টাকাটা কিসের জন্য উইথড্র হয়েছে? জালাল হোসেন নামে, চেক নাম্বার আছে এত, এবং হচ্ছে 2 তারিখ। তাহলে 2 তারিখে আমরা দেখতে পারি এখানে 2 তারিখে জালাল হোসেনের কি হয়েছে, 2 তারিখে অফিস রেন্ট। তাহলে এই যে যে অফিস রেন্টটা হয়েছে, তাহলে এই ভাউচারটা দেখে বা এই যে সাপোর্টিং ডকুমেন্টসটা আছে, এই সাপোর্টিং ডকুমেন্টস দেখে আমরা আসলে এখানের ভিতরে পোস্টিং দিয়ে দিব। তাহলে আমরা প্রথমেই যাব ভাউচার এন্ট্রিতে। যেহেতু এটা হচ্ছে একটা পেমেন্ট, তাহলে এটা আমাদের একটা পেমেন্ট ভাউচারে যেতে হবে। আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে দেন এখানে আমরা সিলেক্ট করব কয় তারিখে, এটা হচ্ছে 2 জুলাই। জুলাই সিলেক্ট করব, 2 তারিখ সিলেক্ট করব, এবং এখানে গিয়ে আমরা বলবো যে এটা যেহেতু সিটি ব্যাংকের সবগুলো ট্রানজাকশন কিন্তু সিটি ব্যাংকে, যদি ক্যাশে কোনো ট্রানজাকশন হইতো তাহলে আমরা এখানে ভিতরে পেইড ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে দিতাম। আমরা সিটি ব্যাংক থেকে যেহেতু পেমেন্ট হয়েছে তাহলে সিটি ব্যাংকে আমরা দিব। পার্টি হচ্ছে যে ওই যে যে পার্টির কথা বললাম, ওই পার্টিটা এখানের ভিতরে আমরা সিলেক্ট করে দিব যে টাকাটা যাকে দেওয়া হয়েছে। সো এখানের ভিতরে হয়তো ওই পার্টিটা এখানের ভিতরে অ্যাড করা নাই, আমরা ওই পার্টিটাকে অ্যাড করে আমরা যদি একটু হয়তো দেখায় দেই পার্টিটা কিভাবে অ্যাড করতে হবে। কন্টাক্ট রেজিস্টারের ভিতরে যেতে হবে। আমরা ওইটা একটু দেখে আসি যে এটা ছিল হচ্ছে জালাল হাউজিং লিমিটেড। তাহলে আমরা এখানের ভিতরে কন্টাক্ট রেজিস্টারে গিয়ে এটা অ্যাড দিয়ে জাস্ট এখানে এটা হচ্ছে যেহেতু অর্গানাইজেশন, আমরা অর্গানাইজেশন দিব JALL, জালাল হাউজিং লিমিটেড। জাস্ট এখানের ভিতরে দিয়ে দিব সে হচ্ছে আমরা ওয়ান টাইপ অফ সাপ্লায়ার। তাহলে এখানের ভিতরে আমাদের সাপ্লায়ার নামে একটা অ্যাড হয়ে গেল। এবং আমরা এখন যদি এখানের ভিতরে কোনো এন্ট্রি দিতে যাই, জালাল হাউজিং লিমিটেড আমরা পেয়ে যাচ্ছি। আর পারপাসটা এখানের ভিতরে দিব, এটা হচ্ছে অফিস রেন্ট। আমরা অফিস রেন্টে তাকে আমরা 15,000 টাকা দিয়েছি। এটা অফিস রেন্ট ফর দ্য মান্থ অফ জুলাই 2024। এই একই মেমো আমরা এখানে এসে দিয়ে দিতে পারি। এখানে যদি আমরা সেভ এন্ড প্রিন্ট দিয়ে দিই তাহলে এখানের ভিতরে সেভ হবে এবং হচ্ছে আমাদের একটা ভাউচারও জেনারেট করে দিবে আগেরটার মতোই। এটা হবে পেমেন্ট ভাউচার। তাহলে পেমেন্ট ভাউচার এখানে ফুল ডিটেলসটা আছে, এটা আমরা প্রিন্ট করে রেখে দিতে পারি সাপোর্টিং ডকুমেন্টস এর সাথে। সো তাহলে আমরা এখানে ব্যাংকের আমরা 2টা ট্রানজাকশন দেখলাম। সো এই একই রকম ভাবে আমার সকল ট্রানজাকশন গুলো একটা একটা করে যখন আমরা পোস্টিং দিয়ে দিব, আমার ব্যাংকের লেজারের ব্যালেন্স এটা মিলে যাবে। আর হচ্ছে এই রেসপেক্টিভ যেই লেজার গুলো আছে এই লেজার গুলোও আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো এর পরবর্তীতে যখন ব্যাংকের ইয়েটা হয়ে গেল, আমরা আরেকটা ট্রানজাকশন এখানে দেখতে পারি, যেমন 25,000 টাকা আমাদের ক্যাশ উইথড্র হয়েছে। তাহলে এই ট্রানজাকশনটা আমরা একটু দেখে নিই। 25,000 টাকা ক্যাশ উইথড্র হয়েছে, এইটা কি পারপাজে এটা আমরা বুঝতে পারি না। আমরা একটু ভাউচারটা দেখি। 3 নাম্বার ডেটে 3 জুলাই, 3 জুলাই ক্যাশ উইথড্র। তাহলে এখানের ভিতরে আলী ট্রেডার্স এর নামে ক্যাশ উইথড্র করা হয়েছে। আই থিংক চেক দেওয়া হয়েছে, ফান্ড রিকুইজিশন দেওয়া হয়েছে পেটি ক্যাশের জন্য। দেখা গেছে যে তার বিভিন্ন স্টেশনারি পারপাস বা অফিসে বিভিন্ন পারপাজে কেনা হবে, এরকম একটা টাকা রিকুইজিশন দিয়ে 25,000 টাকা উঠানো হয়েছে। তাহলে এই খরচগুলো কিন্তু হয় নাই, টাকাটা জাস্ট 15,000 টাকা এটা এস্টিমেট করে উইথড্র করা হয়েছে, এটা একটা রিকুইজিশন ফর্ম। সো আমরা কি করব, 25,000 টাকা ক্যাশে উইথড্র করব। যদি ক্যাশে উইথড্র করি এর মানে হচ্ছে এটা আমরা কোথায় কোথায় গিয়ে আমরা এন্ট্রি দিতে পারি, যদি আমরা ভাউচার এন্ট্রিতে যাই তাহলে আমরা, এটা কোনো পেমেন্ট না, এটা কোনো পেমেন্ট না, এটা কোনো রিসিভও না, এটা আসলে একটা কন্ট্রা। এর মানে আমরা ব্যাংকের থেকে টাকা উইথড্র করে ক্যাশে নিয়ে আসতেছি, অথবা ক্যাশের টাকা যদি ব্যাংকে ডিপোজিট করা হয় তাহলেও এটা হচ্ছে আমাদের কন্ট্রা দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখন এই এন্ট্রিটাকে কন্ট্রা ভাউচার দিয়ে এন্ট্রি দিব। আমরা অ্যাড নিউতে যাব, এখানে আমরা 3 তারিখ দিব, জুলাই 3। এখানে আমরা অ্যামাউন্টটা দিয়ে দিব, এখানে আছে হচ্ছে 25,000 টাকা উইথড্র হয়েছে। এখানে কন্ট্রার জন্য আমাদের কোনো পার্টি দেওয়ার দরকার নাই। এখানের ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ট্রান্সফার ফ্রম বা পেইড ফ্রম সিটি ব্যাংক ট্রান্সফার টু বা রিসিভড ইন, এটা হচ্ছে আমাদের ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিলাম। এখানে আমরা বলতে পারি যে ক্যাশ উইথড্রয়াল ফর
অফিস এক্সপেন্সেস। তাহলে এইটা আমরা এখানকার লাইন ডেসক্রিপশন এবং ফাইনাল লাইন ডেসক্রিপশনে দিয়ে আমরা সেভ এন্ড প্রিন্ট দিতে পারি। একই রকম ভাবে পেমেন্ট ভাউচার যেরকম আমরা একটা ভাউচার জেনারেট করছি, এটা হচ্ছে কন্ট্রা ভাউচার হিসেবে আমাদের একটা ভাউচার জেনারেট করবে। সো আমরা তাহলে তিনটা ভাউচারের এক্সাম্পল এখানে দেখলাম। একটা হচ্ছে প্রথমে আমরা রিসিভ ভাউচার, ক্যাপিটালের টাকা রিসিভ করলাম, আমরা পেমেন্ট ভাউচার অফিস রেন্টের টাকা পেমেন্ট করলাম, এবং হচ্ছে কন্ট্রা ভাউচার আমরা ব্যাংক থেকে টাকাটাকে উইথড্র করে ক্যাশে নিয়ে আসলাম। সো এই তিনটা অন্য ট্রানজাকশন গুলো আমরা ডিটেলসে দেখব যখন আমাদের মূলত এমআই সফটওয়্যারের ফুল ট্রেনিংটা দেওয়া হবে। আপনাদের জাস্ট ট্রানজাকশন গুলো ইনপুট দিলে কিভাবে অ্যাকাউন্টিং সিস্টেমে হিট করে এবং হচ্ছে পুরো রিপোর্টটা জেনারেট করে, এইটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই কি বলে ট্রানজাকশন গুলো রিয়েল টাইম আপনাদেরকে দেখালাম। আমরা বাদ বাকি ট্রানজাকশন গুলো এখন আর দেখাবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই শর্ট ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।